হাই বন্ধুরা, আজকে আমরা দেখব ফর্ম 15G কী করে ফিল আপ করতে হয়। তো আমরা মোটামুটি সবাই জানি যে যাদের ব্যাংকে বা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিট আছে, সেগুলো থেকে বছরে যে আমরা একটা ইন্টারেস্ট পাই তার ওপর যাতে ট্যাক্স কেটে না নেয়, এই জন্য আমরা প্রত্যেক বছর এপ্রিল মাসে ফর্ম 15G এবং ফর্ম 15H এই ফর্ম দুটো ফিল আপ করে ব্যাংকে ও পোস্ট অফিসে জমা দিয়ে থাকি। যাদের বয়স 60 বছরের নিচে তারা ফর্ম 15G ফিল আপ করে, আর যাদের বয়স 60 বছরের ওপরে তারা ফর্ম 15H ফিল আপ করে। আজকে আমরা ফর্ম 15Gর ফিল আপ দেখব। তো দেখুন, আমি এখানে একটা ফর্ম 15G নিয়ে এসেছি। তো সবার প্রথমে আছে নেম অফ অ্যাসেসি বা ডিক্লিয়ারেন্ট। যার নামে সার্টিফিকেট আছে বা যে অ্যাপ্লিকেন্ট, সে প্রথমে তার নাম লিখবে, একটু স্পেস দিয়ে তার টাইটেলটা লিখে দেবে ক্যাপিটালে। আমরা পুরো ফর্মটা ক্যাপিটালে ফিল আপ করবো। 2 নম্বরে বলেছে প্যান অফ দ্য অ্যাসেসি, সে তার প্যান নাম্বারটা লিখে দেবে। 3 নম্বরে বলেছে স্ট্যাটাস, এখানে আমরা ইন্ডিভিজুয়াল লিখব। 4 নম্বরে বলেছে প্রিভিয়াস ইয়ার, এই প্রিভিয়াস ইয়ারটা আমরা কী করে লিখবো এটা একটু দেখে নিই। ব্যাংকের ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় 1 এপ্রিল এবং শেষ হয় 31 মার্চ, মানে পরের বছর। এটা চলছে 2023, তাহলে এর ফিনান্সিয়াল ইয়ার শুরু হবে 1 এপ্রিল 2023 এবং শেষ হবে 31 মার্চ 2024। তাহলে প্রিভিয়াস ইয়ার হয়ে যাবে 2023 এবং 2024, আর অ্যাসেসমেন্ট ইয়ার হয়ে যাবে 2024 এবং 2025। মানে অ্যাসেসমেন্ট ইয়ার সবসময় প্রিভিয়াস ইয়ার থেকে এক বছর এগিয়ে হয়। তাহলে আমরা এখানে প্রিভিয়াস ইয়ারে 2023 এবং 2024 লিখে দিলাম। এই ভিডিও শেষে আমি প্রিভিয়াস ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ারের একটা চার্ট বানিয়ে দেবো আপনাদের কয়েক বছরের। আপনারা যে বছরে ফিল আপ করুন না কেন, আমার ওই চার্টটা দেখে ফিল আপ করবেন, তাতে আপনাদের কোনো অসুবিধা হবে না। 5 নম্বরে বলেছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এখানে আমরা রেসিডেন্ট লিখব। 6 বলেছে ফ্ল্যাট ডোর বা ব্লক নাম্বার, যদি আপনাদের কিছু থাকে এখানে লিখবেন। 7 বলেছে নেম অফ প্রিমিসাস, মানে আপনাদের বাড়ি বা অ্যাপার্টমেন্টে যদি কোনো নাম থাকে সেটা এখানে লিখতে পারেন। 8 বলেছে রোড স্ট্রিট লেন, যেটা হবে সেটা এখানে লিখবেন। 9 বলেছে এরিয়া লোকেশন, আপনাদের এরিয়া বা লোকেশনের নামটা এখানে লিখে দেবেন। 10 বলেছে টাউন সিটি ডিস্ট্রিক্ট, যেটা হবে সেটা এখানে দেবেন। 11 নম্বর হচ্ছে স্টেটটা উল্লেখ করবেন। 12 পিন, আপনাদের এলাকার পিন নাম্বারটা এখানে লিখে দেবেন। 13 বলেছে ইমেল আইডি, যদি আপনাদের ইমেল আইডি থাকে তাহলে অবশ্যই একটা ভ্যালিড ইমেল আইডি এখানে দিয়ে দেবেন। 14 নম্বরে বলেছে টেলিফোন নাম্বার, এখানে আপনারা একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবেন। 15 নম্বরে বলেছে হোয়েদার অ্যাসেস টু ট্যাক্স, মানে এখানে বলতে চেয়েছি আপনারা সারা বছর যে ইনকাম করছেন সেটা কি ইনকাম ট্যাক্সের স্ল্যাবে আসে, যদি আসে তাহলে ইয়েসে টিক করবেন, আর যদি না আসে তাহলে নোতে টিক করবেন। আর যদি আপনাদের ইনকাম ট্যাক্সের স্ল্যাবে আসে তাহলে অবশ্যই আপনারা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা করেন। বিতে সেটাই বলা আছে, যদি ইয়েসে টিক করেন তাহলে শেষ কোন বছর আপনারা রিটার্ন ফাইল জমা করেছেন সেই সালটা আপনাদের এখানে লিখতে হবে। আর যদি নোতে টিক করেন তাহলে এগুলো আর কিছু লেখার দরকার নেই। 16 নম্বরে বলেছি এস্টিমেটেড ইনকাম, মানে এখানে বলতে চাইছে আপনারা যে এফডি বা টিডিটার জন্য এই ফর্মটা ফিল আপ করে জমা করছেন তার থেকে আপনারা বছরে কত টাকা ইন্টারেস্ট পান। তো ধরুন আমার 3.5 লাখ টাকার একটা এফডি আছে, সেখান থেকে আমি বছরে 21,000 টাকা ইন্টারেস্ট পাই। তো আমি এখানে 21,000 টাকা লিখে দিলাম, কিন্তু এই 21,000 টাকাটা আমি বের করবো কী করে? তো দেখুন, আমি এখানে লিখে রেখেছি আমার এফডি বা টিডি অ্যামাউন্ট 3.5 লাখ টাকা, আর আমার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6%। তাহলে আমার অ্যানুয়াল ইন্টারেস্ট কত হবে? 3.5 লাখ ইন্টু 6/100। এইভাবে যদি আপনারা বের করেন তাহলে আপনাদের যে মূলধন আছে তার থেকে বছরে আপনারা কত টাকা ইন্টারেস্ট পাচ্ছেন সেই অ্যামাউন্টটা আপনারা বের করে ফেলতে পারবেন। আচ্ছা, এই রেট অফ ইন্টারেস্ট এবং আপনাদের অ্যামাউন্টের পরিমাণ কত আছে এগুলো আপনারা সব সার্টিফিকেটে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে এইভাবে ক্যালকুলেশন করবেন। প্রথমে ক্যাপিটাল বা মূলধন তাকে আমরা রেট অফ ইন্টারেস্ট দিয়ে গুণ করব এবং তারপরে 100 দিয়ে ভাগ করব। করার পরে যে অ্যামাউন্টটা বেরোবে সেটা হচ্ছে আমাদের 1 বছর বা 12 মাসের ইন্টারেস্টের অ্যামাউন্ট। এখানে একটা প্রশ্ন আছে, অনেক মানুষ আছেন যারা বছরের মাঝখানে এফডি বা টিডি করে থাকেন, তো তারা এই অ্যামাউন্টটা কী করে বের করবেন? প্রথমে আপনারা 1 বছর বা 12 মাসের ইন্টারেস্ট বের করবেন, তাকে 12 দিয়ে ভাগ করে 1 মাসের ইন্টারেস্টের অ্যামাউন্টটা বের করে নেবেন। এরপরে যে কয় মাসের জন্য করেছেন সেই কয় মাস দিয়ে ওই 1 মাসের ইন্টারেস্টটাকে আপনারা গুণ করলে এই অ্যামাউন্টটা এসে যাবে। এইভাবে আপনারা ক্যালকুলেশন করবেন। এরপরে 17 নম্বরে বলেছে এস্টিমেটেড টোটাল ইনকাম, মানে এখানে বলতে চেয়েছে এই যে বছরটা চলছে এই বছরে আপনি মোটামুটি কত টাকা ইনকাম করতে পারেন, আর যে টাকাটা ইনকাম করবেন তার সঙ্গে অবশ্যই এখানে যে অ্যামাউন্টটা লিখবেন সেটা প্লাস করবেন, কারণ এটাও তো আপনার একটা ইনকাম, ইন্টারেস্ট ইনকাম। তো এটা আমরা কী করে ক্যালকুলেশন করব? তো দেখুন, আমি এখানে লিখে রেখেছি এবছর ধরুন আমি স্যালারি বা বিজনেস থেকে 1,85,000 টাকা মতো ইনকাম করব। আচ্ছা, আদার সোর্স থেকে ধরুন আরও 20,000 টাকা ইনকাম করলাম, তাহলে আমার 2,05,000 টাকা ইনকাম হয়ে গেল। এরপরে এই যে এফডি বা টিডি থেকে যে ইন্টারেস্টটা পেয়েছি 21,000 টাকা, এটা আমি এর সাথে প্লাস করলাম, কারণ এটাও তো আমার একটা ইনকাম। করে আমার 2,26,000 টাকা একটা অ্যামাউন্ট হলো যে আমি এই বছর মোটামুটি এই টাকাটা ইনকাম করতে পারি। তো আমি এইভাবে হিসাব করে এখানে লিখে দিলাম, আপনারাও এইভাবে হিসাব করে একটা এস্টিমেট ইনকাম অ্যামাউন্ট এখানে লিখে দেবেন।
এরপরে 18 নম্বরে বলেছে ডিটেলস অফ ফর্ম নাম্বার 15G আদার দ্যান দিস ফর্ম ফিল ডিউরিং দিস প্রিভিয়াস ইয়ার ইফ এনি। মানে এখানে বলতে চেয়েছে এই ফর্মটা ছাড়া আরও কি কোনো আপনারা 15G ফিল আপ করেছেন, যদি করে থাকেন কটা করেছেন সেই সংখ্যাটা আপনাদের এখানে লিখতে হবে এবং তার ইন্টারেস্ট অ্যামাউন্টটা আপনাদের এখানে লিখতে হবে। একটা হলে 1 লিখবেন, তার ইন্টারেস্ট অ্যামাউন্টটা এখানে লিখবেন। দুটো হলে 2 লিখবেন, দুটোর ইন্টারেস্ট অ্যামাউন্ট প্লাস করে তখন টোটাল অ্যামাউন্টটা এখানে লিখবেন। আর যদি একটাও ফিল আপ না করে থাকেন তাহলে এটা আর এটা এগুলো ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। এরপরে 19 নম্বরে বলেছে ডিটেলস অফ ইনকাম ফর হুইচ দিস ডিক্লারেশন ইজ ফিল্ড। মানে যে এফডি বা টিডিটার জন্য আপনি এই ফর্মটা ফিল আপ করে জমা করছেন তার ডিটেলটা আপনাকে এখানে লিখতে হবে। তো প্রথমে সিরিয়াল নাম্বার, এখানে সিরিয়াল নাম্বার দেবো। তারপরে আইডেন্টিফিকেশান নাম্বার, প্রত্যেকটা সার্টিফিকেটের আলাদা আলাদা অ্যাকাউন্ট নাম্বার হয়, এই অ্যাকাউন্ট নাম্বারটা আমরা সার্টিফিকেটের মধ্যে পেয়ে যাবো, সেখান থেকে দেখে এখানে লিখে দেবো। তারপরে বলেছে নেচার অফ ইনকাম, এখানে আমরা ইন্টারেস্ট লিখবো। এরপরে সেকশান, ইন্টারেস্ট ইনকাম সাধারণত 194A সেকশানে পড়ে, তো আমরা এখানে 194A সেকশান লিখে দিলাম। এরপরে হচ্ছে অ্যামাউন্ট অফ ইনকাম, যে টাকাটা আমরা বছরে ইন্টারেস্ট পাচ্ছি সেই অ্যামাউন্টটা আমরা এখানে লিখে দেবো। এখানে একটা কথা বলার আছে, যেহেতু আমি আপনাদের দেখাচ্ছি একটা সার্টিফিকেট হিসেবে, তাই আমি এখানে যে অ্যামাউন্টটা লিখেছি এখানেও সেই অ্যামাউন্টটা লিখেছি। এমন অনেক মানুষ আছেন যাদের ব্যাংকে বা পোস্ট অফিসে 2 বা 3টে এফডি বা টিডি থাকে, তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, 2 থাক 3টে থাক পরপর তার ডিটেলটা লিখবেন, তার থেকে যে বছরে ইন্টারেস্ট ইনকামটা হচ্ছে সেই অ্যামাউন্টগুলো এখানে পরপর লিখবেন। তারপরে সবগুলো একসাথে যোগ করে যে টোটাল অ্যামাউন্টটা হবে সেই টোটাল অ্যামাউন্টটা তখন আপনারা এখানে লিখবেন। একটা হলে এখানে আর এখানে সেম অ্যামাউন্ট হবে, 2 বা 3টে হলে পরপর সেই অ্যামাউন্টগুলো লিখবেন ইন্টারেস্টের, তারপরে সবগুলো যোগ করে টোটাল অ্যামাউন্টটা তখন আপনারা এখানে লিখে দেবেন। এরপরে নিচে বলেছে সিগনেচার অফ ডিক্লেয়ারেন্ট, এখানে অ্যাপ্লিক্যান্ট একটা সাইন করে দেবে। তারপরে দেখুন কিছু ডিক্লারেশন অ্যান্ড ভেরিফিকেশান আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আই বা উই, এখানে অ্যাপ্লিক্যান্টটার নাম এবং টাইটেলটা লিখে দেবে ক্যাপিটালে। তারপর এখানে বলেছে প্রিভিয়াস ইয়ার এন্ডিং অন, এখানে 31/3/2024, অ্যাসেসমেন্ট ইয়ার 2024 এবং 2025, এবং তার পরের লাইনে আবার বলেছে প্রিভিয়াস ইয়ার এন্ডিং অন 31/3/2024 এবং অ্যাসেসমেন্ট ইয়ার 2024 এবং 2025। আপনারা যে বছর ফিল আপ করবেন সেই হিসাবে ফিল আপ করবেন আমার চার্টটা দেখে। তারপরে প্লেস, আপনারা যেখানে থাকেন সেই জায়গাটার নাম এখানে দেবেন এবং ডেট, যে ডেটে আপনারা ফর্মটা ফিল আপ করে জমা করবেন সেই ডেটটা এখানে দিয়ে দেবেন। এরপরে বলেছে সিগনেচার অফ ডিক্লেয়ারেন্ট, এখানে অ্যাপ্লিক্যান্ট আর একটা সাইন করে দেবে। তো আমার 15Gটা মোটামুটি ফিল আপ হয়ে গেল। এখানে আর একটা কথা বলছি, যদি একান্তই এই অ্যামাউন্টটা এবং 16 আর 17 নম্বর কলম আপনারা ক্যালকুলেশন করে লিখতে না পারেন, অন্য সব কিছু ফিল আপ করে নিয়ে যাবেন, যখন ফর্মটা জমা দেবেন তখন সেখানকার স্টাফদের জিজ্ঞেস করে এগুলো ফিল আপ করে নেবেন। আর এর সাথে যদি কোনো ডকুমেন্ট চায় তাহলে সেই ডকুমেন্টটা জেরক্স করে নিয়ে যাবেন এবং এই ফর্মটারও একটা দুটো জেরক্স করে নিয়ে যাবেন, একটা ফর্মের মধ্যে আপনারা স্ট্যাম্প দিয়ে রিসিভ করে নিয়ে আসবেন। তো এইভাবে ফর্মটা যদি আপনারা ফিল আপ করেন তাহলে আশা করি আপনাদের ফর্ম 15G জমা হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।